নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিজ্ঞান রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা গোচর ফল 10 এই অধ্যায়ে আমরা জানবো রাহু এবং কেতুর গোচর সম্পর্কে। যথারীতি সব গ্রহ সম্পর্কে অলরেডি আমরা জেনে গেছি গোচর। আজকে আমরা রাহু কেতুর গোচর জানবো। রাহু কেতুর গোচর কিভাবে ফল দেয় সেটা সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই আপনি পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন। আপনার জন্ম পত্রিকাটা খুলে বসুন, জন্মপত্রিকা লগ্ন পত্রিকা, সেখানে দেখুন যে আপনার লগ্ন যাই হোক না কেন আপনার চন্দ্র কোথায় বসে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লগ্ন পত্রিকা খুলে রেখেছি, এটা লগ্ন পত্রিকা, ঠিক আছে, লগ্ন কুষ্টি এটা। এবার এখানে আপনার লগ্ন যা ইচ্ছা হতে পারে, আমি এখানে বৃষ লগ্ন লিখে রেখেছি। আপনি দেখুন চন্দ্র কোথায় বসে রয়েছে, তারপরে আপনি এরকম একটা ছক করুন। ছক করে বর্তমান গ্রহ যেখানে গোচর করছে সেই গোচরগুলো আপনি লিখে দিন পরপর সেই সব ঘরে। যেমন এটা মীন রাশির ঘরে মঙ্গল শনি গোচর করছে, মেষ রাশির ঘরে রবি বুধ গোচর করছে, মিথুন রাশির ঘরে বৃহস্পতি গোচর করছে। সেরকমভাবেই রাহু গোচর করছে কুম্ভ রাশিতে এবং কেতু গোচর করছে সিংহ রাশিতে। এটা লিখে ফেলুন। যেহেতু আমরা রাহু কেতুর গোচর জানবো তাই এটা কিন্তু রাহু কেতুর গোচরটা কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। এবার আপনার চন্দ্র রাশি কোনটা সেটা জানতে হবে, মানে চন্দ্র কোথায় বসে রয়েছে লগ্ন পত্রিকায়। আপনি ধরে নিন লগ্ন পত্রিকায় আপনার চন্দ্র বসে রয়েছে তুলা রাশিতে, তাহলে তুলা রাশিকে 1 নম্বর ধরে নিন, ধরে নিয়ে পরপর লিখে দিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার রাহু এবং কেতুর গোচর জানতে গেলে আপনাকে জানতে হবে যে রাহু এবং কেতুর গোচর কোথায় শুভ হয়। আমরা জানি যে রবির গোচর শুভ হয় কোথায়, 3 6 10 এবং 11 নম্বর ঘরে রবির গোচর শুভ হয়। এই গোচরটাই কিন্তু রাহু কেতুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্রযোজ্য হয়। এই গোচরটাই কিন্তু রাহু এবং কেতুর ক্ষেত্রেও শুভ হয়। তাহলে এখন রাহুর গোচর এখানে শুভ না অশুভ 1 2 3 4 5, পঞ্চমে রাহু গোচর করছে, অর্থাৎ পঞ্চমে গোচর, রাহুর গোচর কিন্তু শুভ নয়। আর কেতু কোথায় গোচর করছে দেখতে পাচ্ছেন এখানে একাদশ লেখা, একাদশে কেতুর গোচর কিন্তু শুভ, কারণ একাদশ এখানে লেখা রয়েছে। এবার দেখুন রাহু এবং কেতু দুজনেই একসাথে ভালো গোচর করবে এটা হয়তো সম্ভব নয়, ঠিক আছে, কারণ দুজনেই একে অপরের অপোজিটে থাকে, ঠিক আছে। অর্থাৎ কেতু যদি একাদশে থাকে রাহু পঞ্চমে থাকবে, রাহু যদি ষষ্ঠে থাকে ভালো, তাহলে কেতু দ্বাদশে থাকবে গোচর, যেটা ভালো নয়। রাহু যদি একাদশে থাকে ভালো গোচর করে, তাহলে পঞ্চমে কেতু ভালো গোচর করবে না, অর্থাৎ দুজন একসাথে ভালো গোচর এটা সম্ভব নয়। এবং আমরা জানি যে শনিবৎ রাহু এবং কুজবৎ কেতু, অর্থাৎ শনির গোচরের ফলে যেমনভাবে ঢাইয়া এবং সাড়ে সাথী হয়, সেরকমভাবে রাহু কেতুর গোচরের ফলে কিন্তু রবি এবং চন্দ্রের সংস্পর্শে কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো হয়। এবং শনির মতনই রাহু কেতু স্লো মুভিং প্ল্যানেট, মানে প্রায় 1.5 বছর 18 মাস সময় নেয়, 18 মাস মতো সময় নেয় গোচর করতে, এক একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে। শনির দশা যেমন 19 বছর হয় সেরকমভাবে রাহুর দশা কিন্তু হয়, কিন্তু রাহুর দশা 1 বছর কম 18 বছর, কিন্তু কেতুর দশা মঙ্গলের মতনই হয়। আর রাহু এবং কেতু কিন্তু গোচর করে উল্টো দিকে, বক্রী গতিতে গোচর করে, এরা কখনোই কিন্তু মার্গী হয় না। অর্থাৎ কেতু বর্তমানে কোথায় রয়েছে, সিংহ রাশিতে রয়েছে, সিংহ রাশির থেকে গতি করে কিন্তু কন্যা রাশিতে যাবে না, কোথায় আসবে কেতু কর্কট রাশিতে। সেরকমভাবেই রাহু কিন্তু গোচর করে মীন রাশিতে যাবে না, আসবে কোথায়, কুম্ভ থেকে মকরে আসবে, উল্টো দিকে গোচর করে রাহু এবং কেতু। কিন্তু কাউন্টিং কিন্তু সোজা দিকেই আপনাকে করতে হবে, মানে দৃষ্টির ক্ষেত্রে কাউন্টিং আপনাকে যেরকমভাবে অন্যান্য গ্রহ করা হয় সেরকমভাবে, যেমনভাবে আমরা অন্য গ্রহ বক্রী থাকলে দৃষ্টির ক্ষেত্রে সেটা বক্রী দৃষ্টি কাউন্ট করি না, সেরকমভাবে রাহু কেতুর ক্ষেত্রেও কিন্তু সেরকমভাবেই আপনাকে সামনের দিকে কাউন্ট করতে হবে, কিন্তু গতির ক্ষেত্রে বক্রগতি হবে, বক্রী গতি, ঠিক আছে, উল্টো দিকে গতি করে। আপনার বর্তমানে যদি রাহু এবং কেতুর দশা চলে থাকে তাহলে রাহু কেতুর গোচর দেখা অত্যন্ত জরুরি, কারণ আমি বলেছি যে যেই গ্রহের দশা চলে সেই গ্রহের গোচরটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই 3টে দশায় না আসলেও সূক্ষ্ম দশা বা প্রাণ দশাতে তো আসবেই। 1.5 বছরে যে গোচর করছে রাহু এবং কেতু, তার মধ্যে সূক্ষ্ম দশা প্রাণ দশাতে তো রাহু এবং কেতুর দশা আসবেই। সুতরাং আপনাকে দেখতে হবে গোচর। এবার গোচর দেখতে গেলে আপনাকে ধরুন এখন রাহু এই জাতকের পঞ্চমে বসে রয়েছে, রাহু পঞ্চমে বসে রয়েছে এবং রাহুর দশা চলছে, তাহলে রাহুর দশা পঞ্চমের ক্ষেত্রে ভালো, কিন্তু এখানে রাহু যদি
পঞ্চমে গোচর করছে, এটা অশুভ। সুতরাং এখানে যেভাবে রাহু পঞ্চমে শুভ ফল দিতে পারত সেইভাবে শুভ ফলটা দিতে পারবে না। কেতু আবার একাদশে ভালো ফল দেবে। রবি এবং চন্দ্রের সংস্পর্শেই কিন্তু গোচরে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়। এক্ষেত্রে অনেকেই কি মনে করেন রাহু এবং রবি একসাথে বসে রয়েছে, সেক্ষেত্রে এটা সূর্যগ্রহণ গ্রহণ দোষ। এটা রাহু এবং বৃহস্পতি একসাথে বসে রয়েছে, গুরু চণ্ডাল দোষ। এক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল হয় না, সেগুলো আপনাকে বুঝে দেখতে হবে। যে রাহু এবং মঙ্গল একসাথে বসে রয়েছে, অঙ্গারক দোষ হয়ে গেল, সব ক্ষেত্রে এই দোষ কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। রাহু কেতুর যে গুণাগুণ এবং কারকত্ব রয়েছে সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। সেটার বিষয়ে আমার ভিডিও বানানো রয়েছে, যে রাহুর কারকত্ব, রাহুর কি গুণাগুণ রয়েছে, দশা অনুযায়ী কি কি ফল দেয়, কেতু কিভাবে ফল দেয়, সেগুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। সেগুলো কিন্তু আপনি ডেসক্রিপশানে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি পেয়ে যাবেন, সেই ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।